আরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের একটা ফুল টেস্ট, যার ম্যাথমেটিক্স সেকশনটা এখন অ্যানালাইসিস করছি। ফার্স্ট কোয়েশ্চেন, যদি একটি বৃত্তের পরিধি একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয়, পরিধি একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয়, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। আর কি আছে? বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বাহু যদি এ হয় তাহলে এ স্কোয়ার হবে। মানে এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে বৃত্তের পরিধি 2 পাই আর কার সাথে সমান? বর্গক্ষেত্রের পরিসীমার সাথে সমান। একটি বাহু এ হলে পরিসীমা 4 হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আর বাই এটা সমান হচ্ছে, আর বাই এ সমান টু টু বাই পাই। ঠিক আছে, তাহলে এইখানে বসার চেষ্টা করছি। পাই ইন্টু এটা কি আর বাই এর হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে? পাই ইন্টু 2 বাই পাই এর হোল স্কোয়ার, মানে পাই ইন্টু 4 বাই পাই স্কোয়ার। পাই পাই কেটে যাচ্ছে, 4 বাই এটা 22/7, তাহলে কত হবে? 14/11 হবে অনুপাত। এটা হবে উত্তর। ঠিক আছে, এবার সেকেন্ড। দুটি ত্রিভুজ এবিসি এবং পিকিউ এর ক্ষেত্রফলের অনুপাত 4:5 এবং তাদের উচ্চতার অনুপাত 5:3। একটা ত্রিভুজ এবিসি এবং পিকিউআর, দুটো ত্রিভুজ আছে, এর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:5, উচ্চতার অনুপাত হচ্ছে 5:3। একটা যদি 5 হয়, একটা 3, হাইট হচ্ছে 5:3, এরিয়া হচ্ছে 4:5। ভূমির সঙ্গে ত্রিভুজ পিকিউআর ভূমির অনুপাত কত? ভূমি মানে ব্যাস, ব্যাসের অনুপাতটা বার করতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা এরিয়া সমান কি জানি? হাফ ইন্টু ব্যাস ইন্টু হাইট, মানে ব্যাস আর হাইট এ দুটো গুণ করে আমরা এরিয়াটা পাই, তাই তো? ঠিক আছে, তাহলে এখান থেকে একটু ডিটেলসে করলেই হয়ে যাবে আশা করি। তাহলে 5H আর 3H যদি ধরি, আর এটা এরিয়াটা 4, এটা দরকার নেই। 5H 3H যদি ধরি, ঠিক আছে, তাহলে দুটার এরিয়া কি হবে? A1/A2 হাফ ব্যাস ইন্টু হাইট, এটা হবে হাফ ব্যাস হাইট, মানে কি হাফ হাফ কেটে যাচ্ছে। আর H1/H2 এটা কত হবে? 5/3 হয়ে যাবে। আর A1/A2টাও আমার জানা আছে 4/5, তাহলে 4/5 সমান হবে B1/B2। H1/H2টা জানা আছে 5/3। ঠিক আছে, আমাকে এখান থেকে কি B1/B2টা বার করতে হবে না? তাহলে B1/B2 কি হবে? এটা এদিকে গেলে 3 4 12/25, 12/25, এটা হবে উত্তর। ঠিক আছে, যাই হোক আমি তখন এটা করি নাই, এখন হয়ে গেল। ঠিক আছে, দেখো নেক্সট। যদি কোনো সংখ্যার 65%-এর সাথে 28 যোগ করা হয়, কোনো সংখ্যার 65%-এর সাথে 28 যোগ করা হয়, তবে এটি সেই সংখ্যাটিতে পরিণত হবে। সিম্পলি এক্স ধরে করলেই হবে। কোনো সংখ্যার 65%, ঠিক আছে, তার সাথে 28 যোগ করা হলে সেই সংখ্যাটাতেই পরিণত হয়। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটার 80% মানে কত আমাকে বার করতে হবে কি? এটা। তো এখন আমরা সংখ্যাটা বার করবো এখান থেকে। এক্স যদি কমন নিই, তাহলে 65/100 মাইনাস এক্সটা এদিকে আসতো, সেটা 1 হবে, সমান হবে -28, -35/100 সমান -28। মাইনাস মাইনাস কাটি যাচ্ছে,
x সমান কত হবে 28 ইন্টু 100 বাই 35, 7 5 7 7 4 5 20, মানে হয়ে গেল x এর ভ্যালু 80, তাহলে 80 ইন্টু 80 বাই 100, এটার ভ্যালুটা হবে কত 64, তাহলে এটা অ্যান্সার হবে 64। ঠিক আছে। এবার চারেরটা কি আছে, যদি একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 154, ভূমির ক্ষেত্রফল 154, ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার, এটা হচ্ছে 154। এখান থেকে আমরা আর ভ্যালুটা পাই যে আর স্কোয়ার সমান হবে 154, 54 বাই 5 মানে 22 বাই 7, 22 দিয়ে এটা কাটছে 7-এ, তাহলে কত আর সমান হয়েছে 7, আর পালি। কারণ বক্রতলের ক্ষেত্রফল 550, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। ঠিক আছে, আমাকে এখানে আয়তন বার করতে হবে, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা বার করতে হবে, মানে এখন আমাকে এলটা কোনোভাবে বার করতে হবে। ঠিক আছে, পাই আর স্কোয়ার জানি 154, আর জানিছি, এলটা বার করতে হবে এখান থেকে, তাহলে পাই আর এল দিয়ে আছে 550, কোনো ব্যাপার নেই। আর জানিছি 7, এটা হচ্ছে 22 বাই 7 ইন্টু 7 ইন্টু এল সমান 550, 7 7 কাটে যাচ্ছে, আর 22 দিয়ে এটা কাটছে 11 দুগুণে 50, মানে এটা 25 আছে, তাহলে এল এর মান হচ্ছে 25। এল এর মান যদি 25 হয় তাহলে এই সমান কি হয়, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 625 মাইনাস 49, 576 আছে, মানে হয়ে গেছে 24, তাহলে এইচ হচ্ছে 24, তাহলে 1/3 22 বাই 7, 7 ইন্টু 7, আর এইচ হচ্ছে 24, 3 8 24, এখানে 7 7 কেটে গেল, 22 ইন্টু 7 মানে 100, সরি 22 ইন্টু 7 8 56, 22 ইন্টু 56 মানে 112 ইন্টু 11, কি হবে 112 আর 112, 2 3 2 1, 1232, এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট, এটা একটু বুঝতে হবে, এ কিউব মাইনাস বি কিউব দিয়ে আছে, এ মাইনাস বি দিয়ে আছে, এটার মান বার করতে হবে। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউব সমান হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়। এবার এই যে জিনিসটা দেওয়া আছে এটা ভাঙলে আমরা কি পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, মানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে, এটাই এটা ওটা। ঠিক আছে, সেকেন্ড পার্টটা, তাহলে এটার মানটা তো আমাদেরকে বার করতে বলেছে। হুম, তাহলে এটার মান জানা আছে, তাহলে এটা 9, আর এটার মানও জানা আছে 2349, তাহলে এটা সমান কি হবে, 2349-কে 9 দিয়ে ভাগ হবে, 2349-কে সিম্পলি আমরা 9 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18, 6 9 54, 9 9 261 হবে উত্তর। এরপর 16% অ্যালকোহল যুক্ত 400 মিলিলিটার মিশ্রণে কতটা বিশুদ্ধ অ্যালকোহল যোগ করতে হবে যাতে মিশ্রণে অ্যালকোহলের ঘনত্ব 40% হয়ে যায়। আচ্ছা, 16% অ্যালকোহল যুক্ত 400 মিলিলিটার মিশ্রণ, ঠিক আছে, 400 মিলিলিটার একটা মিশ্রণ আছে, যেটায় কি অ্যালকোহল আছে আর বাকিটা আমি জল ধরে নিয়েছি ওয়াটার, তাহলে অ্যালকোহল যদি 16% থাকে তাহলে বাকি 84% জল আছে, মানে 16 84 এদের অনুপাতটা হবে। কাটাকুটি করলে কি পাবো, 4:21, এটা পাবো, 4 21, টোটালটা তাহলে কত আছে 25, এই 25-এর ভ্যালু আছে 400, 400 ml ছিল টোটাল মিশ্রণ, তাহলে 25-এর ভ্যালু 400 মানে কত গুণ হয়েছে, মানে একের একের ভ্যালু কত, 25-এর ভ্যালু 400 হলে একের ভ্যালু হবে 16 নাকি, 4 25 100, তাহলে 16, 4 4 16, তাহলে একের ভ্যালু পাচ্ছি 16। ঠিক আছে, এবার বলছে কতটা বিশুদ্ধ অ্যালকোহল যোগ করতে হবে যাতে মিশ্রণে অ্যালকোহলের ঘনত্ব 40% হয়ে যায়, পরে অ্যালকোহলটা বলছে 40 হবে, কার তাহলে ওয়াটারটা 60 হবে, তাই তো, পরে অ্যালকোহলের মাত্রাটা 40% হবে, মানে 100-এর মধ্যে 40 অ্যালকোহল, তাহলে 60 হবে জল, সেটা কাটাকুটি করে আমরা কত পাবো, 2 3 পাবো। এখন শুধুমাত্র অ্যালকোহল মেশাইছে, তাহলে জলের পরিমাণটা সেম আছে, জল আগে যা ছিল মিশ্রণে
সেটা সেম আছে, শুধু অ্যালকোহলটা পরিবর্তন হবে। ঠিক আছে, অ্যালকোহলটা শুধু পরিবর্তন হবে, বাড়িয়েছে। তাহলে জলটার রেশিওটা সেম রাখবো। তাহলে আগে রেশিও কি ছিল, জলের 21 ছিল, তাহলে এটা 21 করতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 7 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 14, 21। ঠিক আছে, তাহলে জল সেম আছে দুটাতেই। কি বাড়িয়েছে, অ্যালকোহল বাড়িয়েছে, কত বাড়িয়েছে, 4 থেকে 14 হয়েছে, মানে কত ইউনিট বাড়িয়েছে, 10 ইউনিট বাড়িয়েছে। ঠিক আছে, আর 1 ইউনিটের ভ্যালু 16 জানি, তাহলে 10 ইউনিটের ভ্যালু হবে 160 ml। ঠিক আছে, তাহলে কতটা যোগ করতে হবে, 160 মিলিলিটার, এটা হবে উত্তর। একটি মিশ্রণ বালি আর নুড়ির অনুপাত 3:4, বালি আর নুড়ি 3:4, বালি নুড়ি 3:4, সিমেন্ট, নুড়ি সিমেন্ট হচ্ছে 6:7, সিমেন্ট, নুড়ি আর সিমেন্ট, নুড়ি সিমেন্ট হচ্ছে 6:7। তাহলে বালি আর সিমেন্টের অনুপাত বার করতে বলেছে, তাহলে নুড়িটা আমাকে সেম করতে হবে। তাহলে এটাই 3 গুণ করবো, এটাই 2 গুণ করবো, তো এটাই 2 গুণ করলে এটাই 2 গুণ করতে হবে, এটাই 3 গুণ করতে হবে, তাহলে এটা কত হলো 9, এটা হলো 14। তাহলে 9, 14 হবে উত্তর, এটা এটা হবে উত্তর, 9, 14। এটা পরে দেখছি, এটা এমনিতেও আমি তখন করি নাই, আর দেখতে হবে, হলো না আর চেষ্টা করতেছি, এটা পরে দেখছি। নেক্সট, এটা কত নম্বর ওর, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9, এক্স টাকার উপর 11% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য এত টাকা, এক্স এর মান কত? এক্স টাকার উপর 11% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এখানে একটা বোঝার ব্যাপার আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই হয়, হয়তো, তাহলে 1 বছরে সুদ কত হয়েছে, সরল সুদটাই হবে 1 বছরে, তাহলে এক্স টাকার 11% 1 বছরে সুদ হয়েছে এত টাকা। ঠিক আছে, তাহলে পরের বছরও যদি আসলে কি থাকতো, তাহলে সুদ একই হতো, কিন্তু সুদটা বেশি হয়েছে, কত বেশি হয়েছে, চক্রবৃদ্ধি সুদটা এত বেশি হয়েছে, কেন হয়েছে, কারণ সুদটা আসলের সাথে যোগ হয়ে গেছিল, এই সুদটা আসলের সাথে যোগ হয়ে সেটা আসল হয়, সেটার জন্য সুদ বসে। তার মানে এই বাড়তি টাকাটার জন্য সুদ হয়েছে, এই টাকাটা বাড়তি যে সুদ, সেই সুদটার সুদ হয়েছে এইটা, এটা করলেই হবে। তাহলে এই সুদটার সুদ কত সেটা বার করবো, 1 × 11 বা 100 × 11 × 1 বাই 100, মানে PRT/100 সমান হবে 60.50। দশমিকটা তুলে 100 দিছি, 100 100 কেটে গেল, একটা শূন্য, না এটা থাকবে, 11 দিয়ে কাটছে 55, 550, আর 11 দিয়ে কাটবে 50। ঠিক আছে, তাহলে 1 সমান হবে 50 × 100, মানে হচ্ছে 5000, এটা হবে উত্তর। 5টি সংখ্যার গড় 50, এটা খুবই সোজা একটা অঙ্ক। 5টি সংখ্যার গড় 50, তাহলে টোটাল 5টি সংখ্যার সমষ্টি হবে 250, 5 × 50, ঠিক আছে, 250। এবং প্রথম 3টি সংখ্যার গড় 35, তাহলে প্রথম 3টে সংখ্যার সমষ্টি হবে 35 × 3, কত হলো 105। তাহলে প্রথম প্রথম 3টে সংখ্যার সমষ্টি হচ্ছে 105, আর তারপরে দুটো সংখ্যার গড় বার করতে বলেছে, তো এই দুটোর যোগফলটা কত হবে, মোট 5টা সংখ্যার সমষ্টি 250 হবে, তাহলে এইটা কত, 250 থেকে 105 বিয়োগ করতে হবে, মানে হবে 145। তাহলে শেষ দুটো সংখ্যার যোগফল আছে 145, তাহলে তাদের গড় কত, 145কে 2 দিয়ে ভাগ, 72.5, এটা হবে উত্তর। বিকাশ একটি ব্যাংক থেকে বছর 6 মাসের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10% হারে 20,000 টাকা ধার নিয়েছিল। অর্ধবার্ষিক বার্ষিক হিসাব করে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য নির্ণয় করুন।
একটি ব্যাংক থেকে করছে 6 মাসের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10% হারে 20,000 টাকা ধার নিয়েছিল। 20,000 টাকা ধার নিয়েছিল, অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব করে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। যদি আমরা অর্ধবার্ষিক হিসাব করি, অর্ধবার্ষিক মানে 6 মাসে সুদ লাগে, তাহলে সুদটা কত হবে? পি ইন্টু 1 + r/2/100 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার কি সুদের পর্ব 2, সেই জন্য 2 দিয়ে গুণ আছে, ঠিক আছে, -1 হবে, এটা সুদ হলো, এটা হয়তো। আর কি পার্থক্য বলেছে, যদি বার্ষিক হয় তাহলে সেটার সাথে পার্থক্য, বার্ষিক হলে কি হবে? 20,000 ইন্টু বার্ষিক মানে প্রথমে তো PRT/100 হয়ে যাবে প্রথম বছরে, PRT/100 এটা হবে। আর বাকি 6 মাসটাও যোগ হবে, 6 মাস, 6 মাসে কি হবে? PRT/100 এটা সুদটা হলো নাকি? হ্যাঁ, এটা সুদটা, এই সুদটা, আর তারপরে এই সুদটার জন্য আরো 6 মাস সুদ হবে। তো এটা কত দাঁড়াচ্ছে? 2,000, মানে 2,200 টাকা সুদ হবে 6 মাস। 20,000 ছিল, 22,000 টাকা, 22,000 টাকা সুদ। এটা হবে হাফ বছর, তাহলে 1100। তাহলে এখানে কত আছে? 2,000 আর 1100 মানে 3,100। এটা বিয়োগ হবে এটা থেকে, এটা কত? 105/100, এটা 3 বার।
একজন ব্যবসায়ী 540 টাকা একটি ঘড়ি কেনেন এবং চিহ্নিত মূল্যটি এমনভাবে ঠিক করে দেন যে 10% ছাড় দেওয়ার পরও তিনি 35% লাভ করেন। তাহলে মার্ক প্রাইস থেকে 10% ছাড় দিয়েছে, তাহলে 540 টাকায় তিনি একটি ঘড়ি কিনেন, ঠিক আছে। আর বিক্রি করে 35% লাভ করেছে, তাহলে এটা যদি 100-র ভ্যালু হয় তাহলে 135-এর ভ্যালু এটা হবে। 100-র ভ্যালু এটা হলে সাতাশ ইন্টু সাতাশ হবে সোল্ড প্রাইস। সাতশো উনত্রিশ, 729 টাকায় বিক্রি করেছে, 540 টাকায় কিনে 729 টাকায় বিক্রি করেছে। চিহ্নিত মূল্যটা এমন ভাবে ঠিক করে দেয় 10% ছাড় দেওয়ার পরে 35% লাভ করে। 10% ছাড় দিয়েছিল, তাহলে এই মার্ক প্রাইসটা কত ছিল, মার্ক প্রাইসটার থেকে মার্ক প্রাইসটা যদি 100 ধরি তাহলে 10% ছাড় দিয়ে এটা 90 হয়েছে, তাহলে 90-এর ভ্যালু হয়েছে 540, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত, 6, একের ভ্যালু 6, তাহলে 100-এর ভ্যালু কত হবে, 600। ও 10% ছাড় দিয়ে বিক্রি করছে নাকি, সরি সরি সরি, 10% ছাড় দিয়ে বিক্রি করছে, এটা বিক্রয় মূল্য 10% ছাড় দিয়েছে, তাহলে 90, 90-এর ভ্যালু আছে 729, তখন একের ভ্যালু কত, এইট পয়েন্ট ওয়ান, তাহলে 100-এর ভ্যালু কত হবে, 110, এটা হবে 810। এটা সিম্পলি বসায় দেখলি, এর মান 30 ডিগ্রি বসালি তখন দেখছি এটা স্যাটিসফাই করছে, তাহলে এ 30 হলে বি কত হবে, 60 হবে, তাহলে cos 60-এর মান কত, হাফ, এটা হাফ হবে উত্তর। যখন 11, 16, 26 এবং 36 প্রত্যেকের সাথে এ যোগ করে তখন প্রাপ্ত সংখ্যাগুলো একই ক্রমে সমানুপাতিক হয়, ঠিক আছে। তাহলে 11 প্লাস এ বাই 16 প্লাস এ সমানুপাতিক 26 প্লাস এ বাই 36 প্লাস এ। এখান থেকে আমাকে এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে, আর কিছু নেই। এ প্লাস 26 ইন্টু এ প্লাস 16 তখন এ প্লাস 36 ইন্টু এ প্লাস 11, কি হবে, স্কোয়ার প্লাস 26 আর 16 হচ্ছে তো 42 এ প্লাস 26 ইন্টু 16 সমান হচ্ছে এটা স্কোয়ার প্লাস 47 এ প্লাস 36 ইন্টু 11 মানে 396, স্কোয়ার স্কোয়ার কাটি যাচ্ছে, 47 এ 42 এ, ঠিক আছে, 47 এ মাইনাস 42 এ সমান হয়ে যাবে 26 ইন্টু 16, কি 21 প্লাস 5, 21 মাইনাস 5, 21 প্লাস 5 ইন্টু 21 মাইনাস 5 আছে 21 এর স্কোয়ার 441 25,
396। 416 মাইনাস 396 মানে আছে এখানে 20। 5 এ সমান 20 আছে, তাহলে এ সমান হবে 4, এ সমান 4। তাহলে এ আর এ প্লাস 5 এর মধ্য সমানুপাত কত, মানে 4 আর 9 এর মধ্য সমানুপাতটা কত? মধ্য সমানুপাত সমান কি হবে, রুট আন্ডার 4 ইন্টু 9 মানে 3 ইন্টু 2, 6 হবে উত্তর। তারপর এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন 20 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে 4 দিন কাজ করে, সি একাই অবশিষ্ট কাজ 14 দিন করে। এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিনে 20 দিনে সম্পন্ন করতে পারে। এ বি, এ করতে পারে 12 দিনে, বি করতে পারে 20 দিনে, তারা একসাথে 4 দিন কাজ করে, সি একাই। এলসিএম আমি ধরে নিয়েছি 60, তাহলে এ এর এফিসিয়েন্সি বটে 5, বি এর এফিসিয়েন্সি আছে 3। ঠিক আছে, এরা 4 দিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে মানে 4 5 এই 20 করে দিয়েছে, আর এই 3 4 12 করে দিয়েছে, মানে 32 কাজ হয়ে গেছে। 20 12 32 হয়ে গেছে, তাহলে আর কত বাকি আছে? 60 থেকে 32 বাদ দিলে 28, 28 ইউনিট কাজ বাকি আছে। সেই 28 ইউনিট কাজটা সি করেছে 14 দিনে, সি করেছে 14 দিনে, করেছে 14 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি কত বটে? 2 বটে নিশ্চয়ই, তবে না 14 2 28, তাহলে এর এফিসিয়েন্সি 2, আর এর বি এর এফিসিয়েন্সি 3, এ সি এর এফিসিয়েন্সি 2, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত হলো? 5। বি প্লাস সি এর এফিসিয়েন্সি আছে 5। ঠিক আছে, তাহলে এরা একসাথে কাজ করলে কত দিনে করতে পারবে? মোট 60 কাজ, এফিসিয়েন্সি 5, তাহলে কত দিন লাগবে? 12 দিন লাগবে, 5 12 7, তাহলে দেখো 12 উত্তর। এটা দেখতে হবে ফর্মুলা কি আছে। এটা 8 হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে প্রত্যেকটা থেকে ম্যাক্সিমাম কত আমি উৎপাদক বার করতে পারবো, যেটা তিনটার মধ্যেই আছে। এখানে দেখতে পাচ্ছি 8 হবে। 5, যেমন 5 এটাতে আছে, এটাতে পাওয়া যাবে, কিন্তু এখানে 5 নেই, তাহলে 5-এর কোনো প্রশ্নই নেই, এখান থেকে কোনো উৎপাদক 5 পাওয়া যাবে না, তাহলে 5 হবে না। 8 দেখছি, এটাই 8 আছে, এটাই 4, এটা 27 দুগুণে করলে 2 ইন্টু 4, ওটা 8 পাবো একটা, তাহলে 8 8 হলো। এটাও 8 আছে, 4 একটা 32। ঠিক আছে, তাহলে 8 একটা পালি। হ্যাঁ, এবার দেখি আরো কি 2 পাবে, 8 বাদেও কি আর একটা 2 পাবে, তাহলে আমরা 16টাকেও বলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে 2 ইন্টু 27 করবো, তাহলে এখানে একটা 2 পেলে 8 পাই গেল, তো 27 হয়ে গেল, এটাতে আর কোনো 2 পাবো না, 3 3 3 পাবো, আর এটা দেখ 5 দিয়ে করলে এটা 625 হচ্ছে, আর 625-এর মধ্যে কোনো 2 পাবো না, আমরা ওটা 5 5-এ 5 5-এই পাবো শুধু। হ্যাঁ, 4টে 5, 5টা 5 পাবো এখানে, তাহলে আর 2 যখন 5-ই নেই, তাহলে শুধু 8ই হবে, 16 হবে না। আসলে এমন কি 16 অপশানও নেই, তাহলে 8ই উত্তর হবে এটার। 4 10 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? 4 10 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, এখানে বুঝতে হবে 4 দিয়ে ভাগে মিলবে, 10 দিয়ে ভাগে মিলবে, 15 দিয়ে ভাগে মিলবে, এমন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের এগুলা সংখ্যা দেওয়া আছে, কোনটা কোনটা ভাগ যাচ্ছে সেটা আগে দেখো, তারপরে বৃহত্তম ব্যাপারটা আছে। 4 দিয়ে ভাগে যাওয়া মানে জোড় সংখ্যা হবে, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই জোড় আছে কোনো ব্যাপার। প্রথম কথা আছে 10 দিয়ে বিভাজ্য যাবে, মানে শেষে একটা শূন্য থাকবে, তাহলে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, তাহলে আমরা প্রথমে এটাই বাদ দিয়ে দিচ্ছি, এটা ভাগে যাবে না। ঠিক আছে, তো বলছে 15 দ্বারা বিভাজ্য মানে কি? 5 দ্বারা বিভাজ্য যাবে, আর 3 দ্বারাও বিভাজ্য যাবে। ঠিক আছে, 15 দ্বারা বিভাজ্য না 5 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। 5 দিয়ে যাবে শূন্য আছে, ওগুলো তো যাবে, 10 দিয়ে যাচ্ছে সেগুলো 5 দিয়ে যাবে কি, তাহলে 3 দিয়ে এটা চেক করতে হবে, কি হবে, যোগ করতে হবে ডিজিট গুলা, এটা যোগ করলে এটা যাবে না, এটাও ভাগ যাবে না, তাহলে কে বাঁচি দেখলো এটা, এটা দেখ যাবে। 9 9 18 6 24, 24-কে 3 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে এটাই হবে উত্তর, 9960। দুটি সংখ্যার অনুপাত 3 4, তাদের লসাগু 84, সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো।
সংখ্যা দুটি হচ্ছে 3 4, তাদের লসাগু 84। লসাগু মানে এগুলা দিয়ে ভাগ করা যাবে, সংখ্যাগুলো দিয়ে 4 দিয়ে ভাগ করে, মানে সংখ্যাগুলো যদি, এটা আমি ধরি এই অপশন টেস্ট করছি, এটাই তাড়াতাড়ি হবে। কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে, তাহলে এটার মধ্যে কোনো একটা বৃহত্তম সংখ্যা হবে। বৃহত্তম সংখ্যা যদি 24 হতে হয়, মনে করি বৃহত্তম সংখ্যা যদি 84 হয়, তাহলে 21 গুণ আছে, তাহলে 3 21 এটা 63। 63 আর 84 কি লসাগু কখনো 84 হবে? হবে না। একে শুধু 84 দিয়ে ভাগ করে যাবে, 63 দিয়ে ভাগ করে যাবে না, তাহলে 84 প্রথমে ক্যান্সেল হয়ে গেল, হবে না। এরপর 24 দিয়েছে করছি, তাহলে যদি 4 এর ভ্যালু 24 হয়, 6 গুণ আছে, তাহলে এটা 18 হবে। 18 দিয়ে কি 84 কে ভাগ যায়? না, যায়নি। 18 দিয়ে 84 কে ভাগ যায়নি, তাহলে এটা হবে 21। তাহলে 4 এর ভ্যালু 21, তাহলে 3 এর ভ্যালু কত হবে? না, এটা তো হচ্ছেই নেই, একটু অন্যরকম আছে। তাহলে 28, 4 এর ভ্যালু যদি 28 হয়, মানে 7 গুণ আছে, তাহলে এটা হবে 21। দেখো 21 দিয়ে 84 কে ভাগ যায়, 28 দিয়ে 84 কে ভাগ যায়, তাহলে এটাই হবে সঠিক উত্তর, 28। ঠিক আছে। কোন মূলধন 20% সরল সুদের বার্ষিক 3 বছর পর 2400 টাকা হয়, একই মূলধন একই হারে 2 বছরের সরল সুদ কত? কোন মূলধন 20% সরল সুদের বার্ষিক 3 বছর পর 2400 টাকা হয়, কোন মূলধন? পি ধরে লিছি, তাহলে পি প্লাস পি আর টি বাই 100, এটা বলেছে 2400 টাকা। এখান থেকে আমরা পি এর ভ্যালুটা বার করে নেব। পি কমন নিলে হবে 1/60 বাই 100 সমান 2400, মানে পি সমান আছে 2400 ইন্টু 100 বাই 160, 0 0 3, 8 দুগুণে 16, 8 300 2, এটাই কাটছি 5, তাহলে 5 3 1500, তাহলে 1500 টাকা মূলধন একই হারে 1500 টাকার সরল সুদ বার করতে বলেছে 2 বছরের, একই হারে, মানে 20% হারে। 4 15 60, 600, এটা হবে উত্তর। 22, একটি ক্লাসে 100 জন শিক্ষার্থীর মধ্যে 70 জন ছেলে আছে। একটা ক্লাসে 100 জন শিক্ষার্থী, তার মধ্যে 70টা যে ছেলে, তাহলে কি মেয়ে আছে 30টা। 70 জন ছেলে আছে যাদের একটি বিষয়ে গড় নম্বর 75, কত গড় 75, 70 জন ছেলের গড় নম্বর আছে 75, ঠিক আছে। তাহলে 70 জন ছেলের মোট মার্কস কত হবে? 75 ইন্টু 70, 75 35 5 হাতে 3, 7 7 49, 3 52, 5250। 70 জন ছেলের টোটাল মার্কস হবে 5250। সম্পূর্ণ ক্লাসের গড় 72, সম্পূর্ণ ক্লাসের গড় 72, সম্পূর্ণ ক্লাসে 100 জন আছে, তাহলে ওদের গড় 72, মানে টোটাল ক্লাসের মোট মার্কস কত হবে? 7200। তাহলে 7200 থেকে এটা বিয়োগ করলে পাবো মেয়েদের টোটাল মার্কস, তাহলে 7200 থেকে 5250 যদি বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে 50, 3 করতে 12, 9, 1950। 1950 মেয়েদের গড় নাম্বার কত? মেয়ে কটা আছে? 30টা আছে, তাহলে ওদের মোট নাম্বারকে ওদের জনসংখ্যা দিয়ে ভাগ করলে 3 6 18, 3 15, 65 হবে কিন্তু। পুরো যাত্রার গড় গতি এটা করা যাবে। হ্যাঁ, অনেক আছে। নিম্নলিখিত সংখ্যাগুলির মোট এবং গড় নির্ণয় করুন। আচ্ছা, এই কোশ্চেনটা মোট আর গড়। মোট মানে কি? সংখ্যাগুরু মোট মানে কে বেশি বার আছে। আমি এত কিছু আর দেখবোই না, শুধু অপশন গুলো দেখবো। 4 কি মোট হবে দেখি, তাহলে শুধু 4টে চেক করবো। একবার আছে, 4 একবারেই আছে, 4 একবারেই আছে। তারপরে দেখি এটা 6, 6 কবার আছে? একবার, একবার, 6 একবারেই আছে। 18 দেখছি, 18 কবার আছে? এখানে একটা,
দুটো, তিনটা, চারটে, 18 আছে 4 বার। ঠিক আছে, তাহলে এগুলো তো হবে না। 18 আর 20 দেখি আরেকবার। 20 20 20, এখানে একটা, এখানে একটা, 20 দুটো আছে। ঠিক আছে, তাহলে এটা হবে না, মোট হবে 18। তাহলে মোট যদি 18 হয়, তাহলে মোট 18 তো আর অন্য অপশন নাই, তাহলে আর আমাকে মধ্যমাটা এই গড়টা নির্ণয় করার দরকার নেই, এটাই হবে সঠিক উত্তর। 18 আর 15.9। দুটি বাইকের প্রতিটির দাম 40,000 টাকা, এটাও দুটো বাইক আছে, প্রত্যেকটার দাম 40,000, এটাও 40,000, এটাও 40,000। এর মধ্যে একটা 48,000 টাকায় বিক্রি করেছে, মনে করছি এটা 48,000 টাকায় বিক্রি করেছে, 8,000 টাকা লাভ হয়ে গেছে। সামগ্রিকভাবে 25% লাভ পেতে হলে কত দামে বিক্রি করতে? সামগ্রিকভাবে 25% লাভ, টোটাল 80,000 টাকা। সেটার যদি আমাকে 25% লাভ করতে হয়, তাহলে 125/100, টোটাল বিক্রয় মূল্য এটা হওয়ার কথা। দুটো শূন্য কেটে যাচ্ছে। 8 125, 4 125 হয় 500, 8 125 হয় 1,000, 1,000 আর দুটো শূন্য, মানে কত হয়েছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা পাতে হবে টোটাল, 80,000-এর থেকে 1 লক্ষ হতে হবে। ঠিক আছে, তাহলে এই 48,000 পাইছে, 1 লক্ষ হতে আর কত বাকি আছে? 52,000 বাকি আছে, তাহলে এটা আমাকে 52,000 টাকায় বিকতে হবে। এটা হবে উত্তর। 52,000। কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ এটা মূল সমান হবে? মূল মানে বীজ সমান। বীজ সমান মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে কি করলে দেখছি। এখানে বি এর ভ্যালু আছে 4√3, তাহলে বি স্কোয়ার মানে হবে 48 মাইনাস 4 ইন্টু এ এর মান 4, সি এর মান কে, এটা সমান 0 হতে হবে। তাহলে 48 মাইনাস 16 কে সমান 0, 16 কে সমান 48, কে মানে হয়ে যাবে 3। এটা হবে উত্তর। এটা একটি বস্তুকে 500 টাকায় বিক্রি করা হয় এবং এতে কিছু পরিমাণ ক্ষতি হয়, যদি এই বস্তুটিকে 700 টাকায় বিক্রি করা হয়, ব্যবসায়ী তার পুরোনো ক্ষতির 3 গুণ লাভ করতে হয়। এটাও একটা সোজা অঙ্ক। একটি বস্তুকে 500 টাকায় বিক্রি করা হয়, তাহলে এসপি আছে 500, 500 টাকায় বিক্রি করা হয় এবং এতে কিছু পরিমাণ ক্ষতি হয়, ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য, আমি এক্স ধরে লিখছি, ক্রয় মূল্য কম ছিল, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা তাহলে বেশি, ক্ষতি হয়েছে সেই জন্য বলছি। তাহলে লস কত হয়েছে? লসটা কি হবে? ক্রয় মূল্যটাই বেশি হবে, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ এত টাকা, এক্স মাইনাস 500 টাকা, এটা ক্ষতি। যদি এই বস্তুটিকে 700 টাকায় বিক্রি করা হতো, তবে ব্যবসায়ী তার পুরোনো দিনের পুরোনো ক্ষতির 3 গুণ লাভ করতো। হ্যাঁ, তাহলে 700 টাকায় বিক্রি করলে ওর লাভ কত হতো? 700 টাকায় বিক্রি করলে লাভ হতো 700 - 1 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য, সেটাই বলছি, 700 - 1। এটা কি কার 3 গুণ হয়েছে? পুরানো ক্ষতির 3 গুণ, তাহলে পুরানো ক্ষতি কোনটা? এটা 3 গুণ। বেশ, এটা করলে, এটা সলভ করলে হবে। 700 - 1 সমান 3x মাইনাস 1500, তাহলে 4x সমান হয়ে যাচ্ছে 2200, x সমান 550, এটা হবে। তাহলে এক্সটা কি ধরেছিলি আমরা? ক্রয় মূল্য ধরেছিলি 550 টাকা। একটি স্টিলের তা দিয়ে 121, এটাও একটা সোজা, স্টিলের তা দিয়ে 121 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র তৈরি করা হলো। ক্ষেত্রফল কত? 121, মানে প্রতিটি বাহু কত হবে? 11 করে হবে। হুম, তাহলে এর পরিসীমা কত হবে? 4 × 11, 44 সেন্টিমিটার। যদি একই তারটি 8 সেমি প্রস্থের একটি আয়তক্ষেত্র বাঁকানো হয়, ওই তারটিকে বাঁকিয়ে যদি আয়তক্ষেত্র বানানো হয়, তাহলে প্রস্থ বলেছে 8 করতে, তাহলে 8 8 16, 44 থেকে 16 গেল, তাহলে আর কত পড়ে থাকলো? 44 থেকে 16 বিয়োগ হলে 8 28, 28 পড়ে থাকবে, তাহলে এটা 14 14 হবে। ঠিক আছে, দৈর্ঘ্য কত? 14 হবে, 14 সেন্টিমিটার। তবে তো এটা 44 হবে টোটাল। ঠিক আছে।
এটা হচ্ছে কি হচ্ছে 2017 সালের মোট বিক্রয় 5,000 কোটি টাকা হয়, তাহলে ভিভো কোম্পানির বিক্রয় কত ছিল? ভিভো এটা মানে এটা 6%, 5,000-এর 6% বার করলে হলো 0,00300 এটা 300, 300 হয়তো আমি ভুল করে 250 টিপে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, ম্যাচ শেষ।